ফটো গুড মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রত্না ব্লগকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, তা এখন আর কি বাজে 7:29। এইমাত্র ঘুম থেকে উঠলাম, কিন্তু বৃষ্টি পড়তিছে টিপটাপ করে। আজকেও বৃষ্টি পড়তিছে। তা বন্ধুরা এইমাত্রতে উঠলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, তা এখন তো 7টা বাজে, 7:29। তা এখন থেকে আর ব্লগটা চালু করলাম। আজকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আপনাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদে আমি ভালো হয়ে আছি। ভালো আর কি কই, বৃষ্টির দিন বাড়িঘরের অবস্থা একদমই শেষ। বৃষ্টি আসলে তো জানেনই কীরকম হয়। তা বন্ধুরা এই ঘুম থেকে উঠে এখানেই বসে তারপরে আর কি ভিডিওটা চালু করলাম। এখনও বাসি কাজ টাজ কিচ্ছু হয়নি, কিচ্ছু করা হয়নি। এখানে উঠে আর কি বসছি। বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কেমন করে পরে আবার জ্বর আসবে। মানে সারাদিনে কি করব না করব সব কিছুই শেয়ার করব। আপনারা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করি ব্লগটা ভালো লাগবে। আর ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। তো চলো বন্ধুরা কাজ চালু করা যাক। এই গরিবের সংসারে যেটুকুই থাক ওইটুকুই তো সংসারের কাজ করতে লাগবে। আর এই দেখো এখানে টি টেবিল, ডাইনিং টেবিলটা এখানে রাখা আছে, অনেক কিছু রাখা হয়। বাসন টাসন নিচে জল পরে ভেসে দিচ্ছে বৃষ্টি। আর এই দেখছি দেখো বৃষ্টি হচ্ছে, এই দেখো বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে। চলো কাজে লাগা যাবে। তারপর দেখো বন্ধুরা এখানে বসে ভিডিওটা চালু করে তারপরে দেখি গাছের মধ্যে আম পেকে গেছে। তা বাড়িতে কেউ নাই, তোমাদের দাদাভাইও নেই, আর পল্লবীর মেজো কাকু নেই, আর ওর ছোটো কাকু হচ্ছে, ও তো আর কি পারবে না। ও ঘুম থেকে উঠে আর কি দোকান চলে যায়। তা আমি এখানে আর কি কোটা লাগাইছি, কোটা লাগিয়ে আর কি ঝাঁকি দিচ্ছি, যে কয়টা পড়বে তাই আর কি খাওয়া হবে। তা গাছের মধ্যে আম, আমরা তো মহিলা মানুষ তো আর গাছে উঠতে পারি না, তা কী করা যাবে। আর কোটা দিয়ে আম পেড়ে নিলাম। আর এই পেছনে টিপটাপ করে বৃষ্টিও পড়তিছে। তা একটু আর কি আপনাদের সামনে শেয়ার করে দিলাম গাছের আম। আর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গাছের আম কিন্তু ছোটো ছোটো। তারপর দেখো বন্ধুরা আসলাম আমি ফুল তুলতে। তা আমি কিন্তু পূজা করব না, আজকে আমার 5 দিন হয়ে গেল। 7 দিনে আর কি বাবার মাথায় টাথায় সাবান দিব, দিয়ে পূজা করব। তা পল্লবী পূজা করে, ও তো একটু দেরি করে পূজা করে, তা সব ফুল না পাওয়া যায় না পল্লবী যখন পূজা করে। তারপর আর কি আমি আর কি কী করলাম, চানের আগে আর কি ফুলটা তুলে নিচ্ছি। তা এখানে রাস্তার ধারে ফুল গাছ, কিন্তু ফুল যে পায় সে নিয়ে যায়। এই দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। শেষে এখন আসলাম বিছনায় পান খেয়ে। আজকাল রান্নাবাড়ি শেয়ার করলাম না, রান্না একদমই কিছু ছিল না, কোনো রকম করে রান্না করলাম। তারপর রান্না শুটকি মাছ ছিল 2টা, শুটকি মাছ দিয়ে আলু একটু আর কি চচ্চড়ির মতো করছে, আর ঢেঁকি শাক ভাজা। এই যে রান্না, ওই জন্য আর আপনাদের সামনে শেয়ার করি নাই। প্রতিদিনে ওই রান্না শেয়ার করা, ওই জন্য আজকে আর শেয়ার করলাম না। বন্ধুরা মনে কিছু নেবেন না। খাওয়া দাওয়াটা শেষ, এখন মা আর মেয়ে একটু আর কি ঘুমাবো। ঘুম পেড়ে উঠে তারপরে আপনাদের সামনে আবার আসছি। আর এই দেখো আমার ছোটো মেয়ে, আমার ছোটো মেয়ে শুয়ে গেছে। এই যে আমি একটু শুলাম, এই যে মা আর মেয়ে, এই যে দুইজনেই শুলাম। এই যে ছোটো মেয়ে আর আমি, লবি বসিয়েছে। এই দেখো তারপর ঘুম থেকে উঠলাম, উঠে ওখানে পল্লবী বসে আছে, তা আমিও একটু গেলাম ধারে। এখন বাজে কিন্তু 5টার মতো। তারপরে আর কি দেখো ওখানে বসে আছে, ঘুম থেকে উঠে একটু রাস্তায় আর কি ঘুরাঘুরি করতেছি। তা বন্ধুরা আজকে বাড়ি কাজ শেয়ার করলাম না, কিসের জন্য কত রান্নাবাড়ি টাড়ি। আজকে একটা কমেন্টের উত্তর দেবো। এই কমেন্টটা আমার প্রায় অনেকবার এই কমেন্টটা আসছে, তাই এই কমেন্টটার জন্য আর কি আমি করলাম না। তারপরে আর কি পাশের বাড়ি দিদি বাড়ি যাচ্ছি, ওখানে কমেন্টের উত্তর দিতে। উত্তর কী কত বন্ধুরা, আমাদের তো ধান নাই, ওর জন্য ওই দিদির বাড়িতে যাচ্ছি আমি ধান ঝাড়ার জন্য। ওই দিদির ধান করছে, তা
তা ধানগুলো শুকেছে বাউ দিবে। তারপর দেখো ওই দিদির বাড়িতে গেলাম, যাইয়া গামছা বাঁধলাম। গামছা আর কি লাল গামছা বেঁধে আমার ধান ঝাড়তে আর কি লাগবে। তারপরে গামছা বেঁধে নিলাম, নিয়ে এখানে ধান দিদি পালা করে রাখছে, এগুলো আর কি সবগুলো ধান ওখান থেকে ওখানে নিয়ে যাব। তারপরে আর কি কিছুটা বাউ দেওয়ার বাকি হচ্ছে, ওইটাই আর কি বাউ দেবো। তা দিদিটারও কিছু আর কি এলে ববে, আমি এই কাজটাও করবো, তা আমার কমেন্টের উত্তরও দেওয়া হবে, দিদিটারও কিছু আর কি কাজ আগাবে। তাই যে আমার যে মাঝে মাঝে ভিডিওতে থাকে দিদিটা, ওই দিদিটার বাড়ি, কিন্তু ওই দিদির বাড়িতে যেয়ে আর কি ধান ঝাড়বো। তা বন্ধুরা এখানে ধান ঝাড়তেছে, আর এই দেখো আর আমার মেয়ে কিন্তু শেয়ার করতেছে, পল্লবীকে ডেকে নিয়ে এসলাম। তাই একা একা আর কি মোবাইল ধরে আর কি ভিডিও শ্যুট করা যাবে না, ওর জন্য আর কি পল্লবীকে আমি ডেকে নিলাম। তাই এখন একটু আর কি ধান ঝাড়লাম। আশা করি আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গেছেন। এই দেখো ধান ঝাড়লাম, ধান ঝেড়ে এসে আর কি গরম লাগছে, ওর জন্য ফ্যানের নিচে, তাই সন্ধ্যাও লাগিয়ে গেছে। বেশি আর ভিডিওটা বড় করবো না, 7টার সময় আর কি ভিডিও দিতে লাগবে। তা ভিডিওটা এখন আর কি এডিট করতে লাগবে, তারপরে আপডেট, তারপরে আর কি পাবলিক, যাতে তো সময় লাগবে অনেক। যদি আর আমার না অনেক কমেন্ট আসছে একটা ভিডিওতে, গামছা বেঁধে, লাল গামছা বেঁধে ধান ঝাড়ানো। তা আমাদের তো ধান নাই, জায়গা জমি কিচ্ছু নাই। একদিন আমি এই কমেন্টের রিপ্লাইটাই দিয়েছিলাম, দিয়ে তারপরেও এই কমেন্টটা আবার আসছে। দেখি এই কমেন্টটা অনেকবারই আসতেছে ভিডিওতে। তা আজকে পাশের বাড়ির দিদি বাড়ি ধান ঝাড়ছিল, ওখানে আমি গেছি, যে আর কি ধান ঝাড়লাম, একটু ধান ঝেড়ে আর কি গামছা বেঁধে ধান ঝাড়লাম। তা আজকে যে কমেন্টটা করছো, তা আশা করি কমেন্টটার উত্তরটা পেয়ে গেছো। আমাদের তো জায়গা জমি নেই, মানুষের ধান, মানে একটুকু জমি নেই আমাদের, এই রকমের পরিস্থিতি, আমাদের দিন করা দিন খাওয়া বন্ধুরা। তা যাক, ধান যারা আজকে কমেন্টের উত্তরটা পেয়ে গেলেন, তা আশা করি আর এই ধরনের কমেন্ট আমাকে করবেন না। তা বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণ আপনারা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আর এই কমেন্ট করবেন, প্রতিটা ভিডিওতেই কমেন্ট করবেন, কিন্তু এই ধরনের কমেন্ট আর করবেন না। আমাদের তো জায়গা জমি নেই, ভালো ভালো কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আর কীরকম ভিডিও চাও ওইটার জন্য আর কি কমেন্ট করবে, তাহলে আমি কমেন্টের উত্তরটা দিয়ে দিব। তাই সবাইকে টাটা।